এই মুহূর্তে সব থেকে বড় খবর, মালদায় প্রকাশ্যে 3 বছরের নাবালিকাকে অপহরণ এবং তল্লাশি অভিযান চালালে পুলিশের সাফল্য এবং অপহরণকারী কিন্তু একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে যুক্ত হয়েছে রুহুল। কি জানা যাচ্ছে, কিভাবে সেই নাবালিকাকে অপহরণ করা হলো আর কেন অপহরণ করা হলো, বিস্তারিত জানাও রুহুল। তোমাকে প্রথমেই জানাবো, আজ বুধবার দুপুর মালদা হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কৌতল গ্রামের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে পার্শ্ববর্তী গ্রাম থেকে 3 বছরের এক নাবালিকা দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। ভাই বোনদের সঙ্গে রাস্তায় বেরিয়ে কিন্তু আইসক্রিম কিনতে যান সেই নাবালিকা, এবং সেই সময় হঠাৎ করে একজন যুবক তারা বাইকে করে আসেন এবং তারা ফিল্মি কায়দায় একেবারে দুই যুবক কিন্তু সেই নাবালিকা শিশুকে নিয়ে চম্পট দেয়, এবং এলাকার মানুষ যখন পিছন ধাওয়া করে তখন তাকে কিন্তু নাগালে পায় না। সাথে সাথে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে, এবং হরিশ্চন্দ্রপুর থানার তৎপরতায় পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর এবং কাটিহার অর্থাৎ বিহার লাগোয়া এই এলাকা হরিশ্চন্দ্রপুর, সেখানে কিন্তু খবর দেওয়া হয়। পুলিশি পহরাকে কিন্তু চাঙ্গা করা হয়। নাকা চেকিং গুলোতে কিন্তু একেবারে কড়াও নিরাপত্তা বলাই তৈরি করা হয় হরিশ্চন্দ্রপুর পুলিশের তরফে, এবং পার্শ্ববর্তী থানা চাচল থানা যেটা রয়েছে সেখানেও কিন্তু করা হয়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের নাকা চেকিং শুরু হয়। এবং সেখানেই পুলিশ কিন্তু এই দুই যুবককে বাইকে সেই নাবালিকাকে সঙ্গে করে দেখতে পায়, এবং পুলিশ যখন ধাওয়া দেয় তখন সেই নাবালিকাকে ফেলে পালিয়ে যায় দুইজন বাইক আরোহী এবং বলে অভিযোগ। এবং তারপর সেখান থেকে কিন্তু একজনকে পুলিশ নাগাল করে, এবং ধৃতের নাম ছোটন নাগ, বাড়ি হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকায়। এবং তোমাকে জানাবো, এই অপরাধের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে এই যুবক যুক্ত বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের মেয়ে এবং বাচ্চাদেরকে কিন্তু অপহরণের মামলায় কিন্তু অভিযুক্ত ছিল সে বলে জানা যাচ্ছে। এবং তোমাকে জানাবো যে বাচ্চাকে যখন ফেলে পালায় যে যুবকরা, তখন সেই বাচ্চাকে পুলিশ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। স্বয়ং আইসি মনোজিৎ সরকার এবং চাচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা তারা কিন্তু দাঁড়িয়ে থেকে নাবালিকার চিকিৎসা করান এবং পরিবারের লোকদের হাতে কিন্তু তুলে দেন। এবং স্বাভাবিকভাবে এই নাবালিকা শিশুকে উদ্ধার করার পর কিন্তু পুলিশের প্রশংসা ছুটেছে গোটা মালদা জেলা পুলিশের তরফে। এবং তোমাকে পাশাপাশি জানাবো, পরিবার কিন্তু খুবই খুশি যে বাচ্চাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ কিন্তু তাদের হাতে তুলে দিল। এবং তোমাকে জানাবো, প্রসঙ্গত এই চলতি বছরের আগের বছরেই কিন্তু এই বাচ্চা অপহরণ করে পালাচ্ছিল হরিশ্চন্দ্রপুর থানার এলাকা থেকে কয়েকজন যুবক। তাদেরকে কিন্তু পার্শ্ববর্তী জেলা অর্থাৎ উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায় কিন্তু এই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার করে, এবং পরবর্তীতে যে 2 জন বাইক আরোহী তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের বড়সড় সাফল্য পেয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, এবং নজির করেছিল আজকে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একদমই রুহুল, আমরা দেখতে পাচ্ছি যে নাবালিকা কিন্তু আহত রয়েছে। এই নাবালিকার কি পরিস্থিতি রয়েছে এখন? একেবারে যখন স্বাভাবিকভাবেই যখন বাইকে যখন পুলিশ ধাওয়া করে, অর্থাৎ যে সমস্ত অপহরণকারী যারা অপহরণ করে নিয়ে পালাচ্ছিল সেই নাবালিকাকে, তখন সেই তারা কিন্তু প্রাণে বাঁচার তাগিদে সেই নাবালিকাকে কিন্তু হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ রাস্তার পাশে কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের তরফে আমরা জানতে পারছি। এবং তার মাথায় কিন্তু গুরুতর আঘাত লাগে, এবং তৎক্ষণাৎ সেই নাবালিকাকে তারা উদ্ধার করে পুলিশ, এবং সেখান থেকে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, এবং সেখানে স্বয়ং আইসি এবং এসডিপিওর নেতৃত্বে কর্তব্যরত চিকিৎসক তার কিন্তু চিকিৎসা করে, এবং চিকিৎসা করার পর বর্তমানে সেই নাবালিকা শিশুটি কিন্তু সুস্থ রয়েছে বলে কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, এবং সেই নাবালিকা শিশুকে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। শ্রেয়সী, ধন্যবাদ।